আবু তালিব গিয়া বলে, হে খাদিজা, বলে কি? আমার একটা ভাতিজা আছে, সে কাজ করতেছে। বলে কোনো কাজ জানিনি? বলে না, জানে না। যদি আপনার ব্যবসায়ী কাজের মধ্যে কোনো ভ্যাকেন্সি খালি থাকে তাহলে আমার ভাতিজাকে নিযুক্ত দিতে পারেন, খুব সৎ এবং খুব ভালো। খাদিজা বলে, তোমার ভাতিজাকে দেওয়ার মতো কোনো জায়গা স্পেস আমার নাই। চিন্তা করেন, তোমার ভাতিজাকে কাজ দেওয়ার মতো কোনো জায়গা আমার নাই। এবার বিকালবেলা চাচা আইসা কয়, ভাতিজা মুহাম্মদ। বলে কি? বলে ম্যাডামকে জিজ্ঞাসা করছিলাম, তোমাকে কাজ দেওয়ার মতো কোনো ভ্যাকেন্সি নাই, কোনো খালি জায়গা নাই, স্পেস নাই। কয় তাই নাকি? বলে হ্যাঁ। বলে চাচা, আগামীকাল যখন কাজে যাইবেন আবারও জিজ্ঞাসা করবেন, যদি কোনো ভ্যাকেন্সি খালি থাকে যে কোনো জায়গায় কাজ দিবে, আমি কাজ করব। দ্বিতীয় দিন গিয়া বলে, ও খাদিজা, আমার ভাতিজা বড় কাজ করতে ইচ্ছা হয়, বেতন যা মনে চায় তা দিয়েন, কিন্তু সে কাজ করতে চায়। আপনার দরবারে কোনো ভ্যাকেন্সি আছে কিনা, আপনার দরবারে কোনো কাজের জায়গা খালি আছে কিনা? খাদিজায় চিন্তা করে কয়, আমার জায়গা একটা খালি আছে, কিন্তু যেই জায়গা, সেই জায়গায় তোমাদের মতো শ্রেষ্ঠ বংশে, কুরাইশ বংশের মানুষকে কাজ দেওয়া যাবে না। আল্লাহু আকবার। বলে কি কাজ? কয় আমার একটা রাখাল ছুটিতে গেছে 1 সপ্তাহের জন্য, বকরিগুলো রাখার জন্য একটা লোক দরকার, কিন্তু এই জায়গাতে তোমাদের মতো বংশের, কুরাইশ বংশের মানুষকে দেওয়া যাবে না, যেহেতু মক্কায় সবচেয়ে শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ। সুবহানাল্লাহ বলেন। এবার আবু তালিব এসে বলে, ভাতিজা, কাজের জায়গা একটা খালি হয়েছে, কিন্তু তোমার জন্য সুইটেবল না, মানাবে না। বলে কি জায়গা? বলে খাদিজা বলেছে তার একটা রাখাল ছুটিতে গেছে 1 সপ্তাহের জন্য, তার বকরিগুলো রাখার জন্য 1 সপ্তাহের জন্য একটা লোক দরকার, সেই জায়গায় তো তোমাকে নেবে না। বলে চাচা কেন? বলে আমাদের বংশ কুরাইশ বংশ, এত দামি বংশের মানুষকে বকরি রাখাল মানাবে না, এই জন্য কাজ দিবে না। বলে চাচা আপনি যান, গিয়া বলেন আমার ভাতিজা এই কাজ করতে রাজি আছে। এবার চাচাই গিয়া কই, খাদিজা কাজটা বড় দরকার, দিলে দিতে পারেন। বলে কি কাজ? এই যে বকরি রাখালগিরি, ওটা আমার ভাতিজা করবে। বলে এত করেই তুমি যেহেতু বারবার বলো, আবু তালেব তুমি আমার বিশ্বস্ত কর্মচারী, ঠিক আছে যাও, তোমার ভাতিজারে গিয়া সকালবেলা আমার সামনে নিয়ে আসবা। চাচাই সকালবেলা ভাতিজাকে নিয়ে খাদিজার সামনে গেছে। এর আগে কোনোদিন খাদিজা আল্লাহর নবীরে দেখেই নেই। সুবহানাল্লাহ বলে। যখন খাদিজার দরবারে আল্লাহর নবী যায়, খাদিজায় কো, কিরে বুঝলাম না, আমার দরবারটা আলোকিত হইয়া যাইতেছে কেন? এত আলোকিত হওয়ার কারণটা কি? বলে দেখেন দেখেন, বান্ধবী ডান পাশে বসা, নাম তার নাফিজা। বলে দেখেন একটা যুবক ঢুকতেছে আবু তালিবের সাথে। এত সুন্দর যুবকের বাড়ি কই, নাম তার কি জিজ্ঞাসা করেন। ওই যুবকের চেহারার দিকে তাকান, তার চেহারা নূরে আপনার গোটা দরবার আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। বলে আবু তালেব মান হুয়া, সে কে? মা ইসমুহু, তার নাম কি? বলে এই তো আমার ভাতিজা মুহাম্মদ, তার কথাই তো বলছিলাম। বলে কি বলো, এত সুন্দর সুশ্রী বালক আমি তো জীবনে দেখি নাই, এমন একটা যুবক কি রৌদ্রের মধ্যে গিয়া বকরি রাখতে পারে? এবার আল্লাহর নবী বলতেছে, ও খাদিজা, আমার সৌন্দর্যের দিকে আপনি তাকাবেন না, আমার দিকে আপনি তাকাবেন না, আপনি আমাকে কাজ দেন, আমি কাজ করব, আর আপনি আমার দ্বারা কাজ নেবেন। যদি আমার দ্বারা আপনার কাজ সম্পন্ন না হয় তাহলে আপনি বিদায় করে দিয়েন। আল্লাহর পয়গম্বর চোখ তুলে উপরে তাকায় না, নিচে তাকাইয়া তাকাইয়া কথা বলে। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেশি কথা বলা যাবে না যুবকের সাথে। বলল, যাও যাও আবু তালিব, তোমার ভাতিজাকে গিয়া বলো বকরিগুলো কিনে মাঠের মধ্যে চলে যাইতে। প্রথম দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরিগুলোকে নিয়ে যখন মাঠের মধ্যে গেলেন, প্রচন্ড রোদ, যাওয়া যায় না। খাদিজা বলে, নাফিজা চল চল, সাথে যাই। গিয়ে দেখি ছেলেটা কি করে। হঠাৎ করে মা খাদিজা আর বান্ধবী নাফিজা ছাদের মধ্যে গিয়ে দেখি আল্লাহর নবী বকরি সারিয়া বসে আছে। এমন প্রচন্ড রোদ, বাহিরে বের হওয়া যায় না।
আকাশের একটা মেঘমালা এসে এই বাচ্চাটাকে ছায়া দিতেছে। আল্লাহু আকবার। কিরে বান্ধবী, দেখ আশ্চর্য, দুইটা সাপ দুই দিকে এরকম বসে আল্লাহর নবীকে বাতাস দিতেছে। আল্লাহু আকবার বলেন। কিতাবের মধ্যে আছে দুইটা বড় বড় সাপ ফানা ধরে আল্লাহর পয়গম্বরের বাতাস দেয়। খাদিজা বলে, নাফিজা রে, কোন সে যুবক বুঝতে পারলাম না, কারে আমি কাজ দিলাম? বকরি রাখাল গিরির জন্য কাজ দিলাম। মেঘমালা যাকে ছায়া দেয়, সাপ যারে বাতাস দেয়, এমন একটা যুবকরে আমি বকরি রাখালগিরি করবার জন্য দিলাম। বলে, খাদিজা দেখেন রাখাল বাচ্চাটা কি করে, আর একটু সামনে দেখেন। যখন বিকাল হয়ে গেল, বকরিগুলোকে পানি পান করাইয়া যখন গোয়াল ঘরের মধ্যে ঢুকাবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন কূপের পাশে গেলেন, বালতি ফালাইতে দেরি, কূপের পানিগুলো লাফ দিয়ে উপরে উঠতে দেরি হয় না। খাদিজা নাফিজা, এই বালক করে দিয়া কখনো বকরি রাখালগিরি সম্ভব নয়। কি করবেন? বলে, আমার ব্যবসার সবচেয়ে বড় দায়িত্ব ম্যানেজার তারে বানাবো। আল্লাহু আকবার। কারণ এই বাচ্চা, এই ছেলে যদি আমার এই ব্যবসার ম্যানেজার হয়, তাহলে ব্যবসার মধ্যে দ্বিগুণ লাভ হবে। নাফিজায় কয়, এই বাচ্চা ব্যবসা সম্পর্কে কিছুই তো জানে না, মাত্র তার বয়স মাত্র 23-24 বছর। এই বয়সে সে ব্যবসা তো কিছুই বোঝে না। বল, এই বালকের বোঝা লাগবে না, আমার বিশ্বাস এই বালকের বুঝাইয়া দেওয়ার মতো পিছনে কোনো লোক আছে। আরে যারে আকাশের মেঘমালা ছায়া দেয়, সাপ যাকে বাতাস দেয়, কূপের পানি যার ইশারায় নিচে উপরে উঠে আসে, তাকে পিছন থেকে ডাইরেকশন দেওয়ার জন্য, তাকে পিছন থেকে রাস্তা দেখাইয়া দেওয়ার জন্য নিশ্চয়ই কোনো বড় মানুষ আছে। আল্লাহু আকবার বলেন। খাদিজা খুব বুদ্ধিমতী ছিলেন, শিক্ষিতা নারী, ব্যবসায়ী ব্রেন ছিল তার, অনেক ভালো বুঝতেন। বলে, কি করা যায়? বলে, তাকে আমি আমার ম্যানেজার বানাবো। সকালবেলা মিটিং ডাকো, যত কর্মচারী আছে হাজার হাজার কর্মচারী সবাইকে ডাকলো। ডাকার পরে বলল, আবু তালিব, গতকাল তোমার বাতিজাকে নিয়ে আসছিলা। বলে, হ্যাঁ। তোমার বাতিজাকে নিয়ে কিছু কথা বলতে চাই। আবু তালিব মনে মনে চিন্তা করে, নিশ্চয়ই কোনো ভুল করছে। আমি আগে বলছিলাম, বাতিজা মুহাম্মদ, তুমি কাজ কাম জানো না, নিশ্চয়ই কোনো ভুল করেছো, নিশ্চয়ই কোনো প্যাচ লাগাইছো, আর এই জন্যই তো সবার সামনে বিচার হবে মনে হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তো জানে না, ওনার মুজিজাগুলো মা খাদিজা সাথ থেকে দেখছি। আল্লাহর নবী তো জানে না, চোখের পানিগুলো সারিয়া কান্না করে, চাচা আমি কি ভুল করছি আমি নিজেও জানি না, আমি চাই না সবার সামনে আমার বিচার করে আপনাকে বেয়াজ্জতি করুক। আল্লাহর নবী তখন চোখের পানি ছেড়ে কাঁদে। চাচা বলে, বাতিজা তোরে আগে কইছিলাম, তুই কাজ জানো না, কাজ সম্পর্কে ধারণা নাই, আজকে এমন পেজ নিশ্চয়ই মনে হয় বাজাইছো, সবার সামনে তোমার বিচার করা হবে। নবীজি নরম দিলের মানুষ, চোখের পানি ছাড়িয়া কান্না শুরু করে দিয়েছে। এবার খাদিজা বলে, সবাই শোনেন, গতকাল আবু তালিব তার বাতিজাকে আমার ব্যবসার কাজের জন্য নিযুক্ত করেছে। আমি তিনবার মুহাম্মদকে নিতে চাই নাই। এই কথা যখন বলেছি, আবু তালেবের ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে, নিশ্চয়ই কোনো ভুল করেছে। নবীও কান্না করে। খাদিজা বলে, তিনবার তাকে আমি নিতে চাই নাই, কারণ আবু তালিব আমাকে বলেছে সে কাজ সম্পর্কে জানে না। আবু তালিব ভয় পাইতেছে। কিছুক্ষণ পর বলে, এই আমার লোকেরা শোনো, আমি আগেই বুঝেছি এই বাচ্চাকে দিয়ে বকরি রাখালি করা সম্ভব নয়। এই বাচ্চাকে দিয়ে আমি বকরি রাখালি করা বড় ভুল করেছি। আমি তার উপরে এমন কিছু দেখেছি যা তোমাদেরকে বলবো না, তোমরা ভয় পাইবা। সবার সামনে ওয়াদা দিলাম, আগামীকাল থেকে যে 21 বছর ধরে আমার ম্যানেজারি করে, তাকে বাদ দিয়া তার জায়গায় এই 23 বছরের মুহাম্মদকে বসাইয়া দিলাম। আল্লাহু আকবার। সবাই অবাক হয়ে গেছে, আরে তো অল্প বয়সের যুবক, কাজ জানে না, ব্যবসা জানে না, সিরিয়া সম্পর্কে জানে না, শাম কোথায় মিশর কোথায় জানে না, এই ছেলে কোনো কিছু ধারণা নাই, অল্প বয়সের ছেলে, স্কুল মাদ্রাসায় পড়ে নাই, নামটাও লিখতে পারে না, আর তাকে এত বড় দায়িত্ব দিল। ঘটনা কি বুঝলাম, সবাই অবাক হয়ে গেছে। ম্যানেজার রাগ হয়ে বাড়িতে চলে গেছে। বিবি কয়, রাগ হয়েছেন কেন? বলে, হঠাৎ করে 21 বছর ধরে এত বড় বিজনেস
দেখাশোনা করি, মক্কার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী খাদিজা। হঠাৎ করে আমাকে সেই জায়গা থেকে নড়াইয়া আবু তালিবের একটা ভাতিজা, মাত্র তার বয়স 23 বছর, ওই বাচ্চাকে আমার সিংহাসনে বসাইয়া দিল, তাকে ম্যানেজার বানাইয়া দিল। এই জন্য আমি রাগ করে চলে আসছি, খাদিজার আর কাজ আমি করব না। 1 সপ্তাহ চলে গেল, কাজ করে না। হঠাৎ করে 1 সপ্তাহ পরে বিবি কয়, যদি কাজ না করেন সংসার চলবে না, টাকা নাই পয়সা নাই, যান না যান গিয়া আবার খাদিজারে গিয়া কোন যে কাজ দেন সেই কাজই করবেন। রাজদরবারে গিয়া বলে, ও খাদিজা, আপনি আমাকে কাজ থেকে চেঞ্জ করেছেন, আমার কোনো আপত্তি নাই, আপনি আমাকে যে কাজ দিবেন আমি সেই কাজই করব। খাদিজাই কয়, সাবধান সাবধান, আমি যার ম্যানেজার বানাইছি, কাজ করবা ভালো কথা, তার ব্যাপারে যদি তুমি কোনো কথা বলো তাহলে কিন্তু কোনোদিন আর তোমার কাজ দিব না। আল্লাহু আকবার। আবার ওর কাজ দিছে। এবার খাদিজা কয়, মুহাম্মদ, আমি এবার ব্যবসার নেতৃত্ব তোমাকে দিয়া সিরিয়া পাঠাবো 3 মাসের জন্য। যাও সিরিয়া গিয়া ব্যবসা করে আসো। আগে যখন ব্যবসার জন্য লোক পাঠাইতো, কখনো ব্যবসায় লাভ হইতো, কখনো লস হইতো, কখনো সমান সমান হইতো। 90 দিন সময় লাগবে। যেই ব্যবসার জন্য আল্লাহর পয়গম্বরে পাঠাবে, মাত্র 23 বছর বয়স, সাথে একজন সঙ্গী দিছে মাত্র, বেশি লোক দেয় নাই। যাও, টাকার বান্ডেল দিয়ে দিছে, টাকার বস্তা দিয়ে দিছে, যাও সিরিয়া যাও ব্যবসা করো। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনকে দায়িত্ব দেওয়ার পর অবাক হয়ে গেল, এই অল্প বয়সের বাচ্চার এত টাকা দিয়ে পাঠাইতেছে, এই বাচ্চা তো যে কোনো জায়গায় চলিয়েও যাইতে পারে, ব্যবসার কি বুঝে? খাদিজা কয়, তোমরা বুঝবা না, আমি যা জানি তোমরা বুঝবা না। আল্লাহ নবীকে দিয়া বললেন, যাও, কোনো কথা নাই, যাও। আল্লাহ নবী কয়, আমি তো এত কিছু বুঝি না, বলে বোঝার দরকার নাই, তোমার লস হইল আমি খুশি হব। সুবহানাল্লাহ। আর আমার বিশ্বাস তোমার দ্বারা লস হইতে পারে না। আল্লাহ নবী একটা সঙ্গী নিয়ে আয়া, তার মানে একজন তার সঙ্গী নিয়ে আল্লাহ নবী সিরিয়া চলে গেলেন। কিতাবের মধ্যে আসছে 3 মাস লাগে নাই, 1 মাসের মধ্যে ব্যবসা কমপ্লিট করে 9 গুণ লাভ নিয়ে খাদিজার সামনে অর্থ হাজির করেছে। আল্লাহু আকবার। 9 গুণ লাভ। কয় গুণ লাভ? কি মনে করতেছেন? খাদিজা অবাক হয়ে গেল, কি মুহাম্মদ, ব্যবসা কি লস হয়েছে নাকি 1 মাসই সই না আসলাম? বলে, না না, ব্যবসায় লস হয় নাই। বলে, হিসাব দাও। এবার তাকাইয়া দেখেন 9 গুণ লাভ। খাদিজা কয়, আমি কি কইছিলাম না এই ছেলে সাধারণ মানুষ না? বলে, এই খুশিতে আমি 100 ওর যাব করে মক্কার আশেপাশে যত বস্তি আছে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবো। 100 ওর জবাই দিছে, সবাইরে খাওয়াইছে। খাওয়াইবার পরে বান্ধবী নাফিজা কয়, ও নাফিজা, কয় কি? বলে, দেখ তো আমারে দেখতে কেমন, আমি কি বুড়ি হয়ে গেছি নাকি? বয়স তখন 40। নাফিজা কই, কারণটা কি বলেন? বলে, কারণ আছে, আগে বল দেখতে আমার কেমন লাগে। বলে, আপনার বয়স যদিও 40 হয়, এই আরবের মধ্যে এখনো আপনার মতো সুন্দরী দ্বিতীয় কেউ না। বলে, আমি এখন কি বিয়ে করতে পারবো? আপনি যদি বলেন বিয়ে করবেন, এই আরবের এমন কোন যুবক নাই যে আপনার বিয়ের প্রস্তাব দিবে না। বলে, রে নাফিজা, সত্যি করে বল, আমার ম্যানেজার মুহাম্মদকে দেখতে তোর কাছে কেমন লাগে? বলে, কি বলেন, তার কোনো তুলনা হয় নাকি? এমন সুন্দর যুবক দুনিয়ার মধ্যে কোনোদিন আমি দেখি নাই। আল্লাহর কসম করে বলি, এইরকম সুন্দর যুবক দ্বিতীয় আর হইতে পারে না। আমি যদি বিবাহের প্রস্তাব দেই, এই যুবক কি আমাকে বিয়ে করবে? বলে, এইটা আমি কইতে পারি, কিন্তু এই যুবক ছাড়া এই মক্কায় আর এমন কোন যুবক নাই যে আপনার বিবাহ এক বাক্যে করবে না, এমন নাই, সবাই করবে, কিন্তু এই যুবকের ব্যাপারে আমি বলতে পারি না। সুবহানাল্লাহ বলো। এই যুবক ভিন্ন। এবার নাফিজারা বলল, তুই আবু তালিবরে প্রস্তাব দে। আবু তালিবরে বলবি, যদি তার ভাতিজা আমাকে বিবাহ করতে চায় আমি তারে বিবাহ করব। সকালবেলা বান্ধবী নাফিজা আরো 2 জন নিয়ে চলে আসে আবু তালিবের বাড়িতে। দরজা খোলো, খুলে দেখে, আহারে খাদিজার বান্ধবী, ধনী মানুষ, আপনি আমার বাড়িতে কেন? বলে, আজকে আপনার বাড়িতে আমরা একটা পয়গাম নিয়েছি। কি পয়গাম? বলে, আপনার ভাতিজারে কি বিবাহ করাইবেন না? বলে, হ্যাঁ করাবো। বলে, আমাদের ম্যাডাম খাদিজা আপনার ভাতিজারে পছন্দ করছে, যদি চান দেরি নাই, দেরি নাই, খাদিজা আপনার ভাতিজারে বিবাহ করতে চায়।
আবু তালিব মনে মনে কয় তাইলে তো কপাল লাইগা গেছে, মক্কার সবচেয়ে ধনী মেয়েকে যদি আমার বাতিজা পায়, আমাদের টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। বলল যাও যাও, যেমনে লাগে আমি তারা রাজি করাম। চইলা গেছে। চাচাই বাতিজার মাথার মধ্যে হাত দিয়া কয়, বাতিজা একটা কথা বলতেছে। বলে কি কথা? তুমি আমার কেমন মোহাব্বত করো চাচা, আপনি ভালো করে জানেন আমি আপনার কেমন মোহাব্বত করি। ও চাচা, আমি আমার মার আদর তেমন পাই নাই। জন্মের আগেই বাবা চলে গেছি, 6 বছর বয়সে মা চলে গেছে, 8 বছর বয়সে দাদা চলে গেছে। দাদা মারা যাওয়ার সময় আপনার হাতে আমার তুইলা দিয়া বলছিল, আবু তালিব জীবনে আমার নাতিরে কষ্ট দিবি না। ও চাচা, সেই দৃশ্য আমার এখনো মনে পড়ে। আমি খেজুর গাছের নিচে খেজুর গাছের কাণ্ড ধরে ধরে মনের দুঃখে কান্না করতেছিলাম দাদারে হারাইয়া। আপনি গিয়ে বলছিলেন কাদের মধ্যে দড়িয়ে বাতিজা কেন কান্না করো? আমি বলেছিলাম চাচা, আমার মতো দুঃখী দুনিয়ার মধ্যে কে আছে? জন্মের আগেই বাবা চলে গেল, 6 বছর বয়সে মা চলে গেল। ও চাচা, দাদাও চলে গেল, দাদিও চলে গেল, 8 বছর বয়স। এই দুনিয়া আপন বলতে আমার কেউ নাই। কই যাব, কার কাছে যাব, কে আদর করবে, কে যত্ন করবে? ক্ষুধা লাগলে সান্ত্বনা দিয়া মুখের মধ্যে খাবার তুলে দেওয়ার মতো আমি এতিম মুহাম্মদের কেউ নাই চাচা। এই জন্য দুঃখে দুঃখে কান্না করি। প্রচন্ড জোরের সময় মাথার মধ্যে একটু পানি ডাইলা একটু জল পট্টি দিবে এমন বান্ধব দুনিয়ার মধ্যে আমার নাই। রাত্রে বেলা যদি ক্ষুধার যন্ত্রণায় উঠে বসে কান্না করি, 1 লোকমা খাবার মুখের মধ্যে দেওয়ার মতো আমার লোক নাই চাচা। বলেন না, আমার মতো দুঃখী মক্কার মধ্যে কি আছে? চাচা তখন বুকের মধ্যে জড়াইয়া বলে, রে বাতিজা মুহাম্মদ, আমি তোরে ওয়াদা দিলাম, আমার তোর মতো বয়সের কয়েকটা সন্তান আছে রে। রে মুহাম্মদ, আজ থেকে আমি তোরে আমার সন্তান বানায় নিলাম। আমার সন্তান যেই পাতিলের খাবার খাবে তুইও সেই পাতিলের খাবার খাবি। আমার সন্তান যেটাই ঘুমায় তুইও সেটাই ঘুমাবি। আমার সন্তান না খায়া থাকলে তুই না খায়া থাকবি। আজ থেকে আমি আমার সন্তান তোরে আর ভিন্ন চোখে দেখবো না, এক চোখে দেখবো চাচা। ওই 8 বছর বয়স থেকে আজকে 23 বছর বয়স পর্যন্ত আপনার ঘরেই খাই, আপনার ঘরেই বড় হয়েছি। ও চাচা, আপনার সন্তান ডান পার্শ্বে ঘুমাইলে আমি বাম পার্শ্বে ঘুমাই, আপনার সন্তান বাম পার্শ্বে ঘুমাইলে আমি ডান পার্শ্বে ঘুমাই। জীবনে কোনোদিন 2 চোখে দেখেন নাই, আর আজকে বলেন আপনি আমি কেমন ভালোবাসি চাচা। আমার বাবায় থাকলে মায়ে থাকলে একটা কথা বললে যেমন শুনতাম, আপনার কত আমি তেমন শুনবো। ও বাতিজা, তোমার কাছে একটা প্রস্তাব। বলে কি প্রস্তাব? আমাদের মালিক খাদিজাকে তোমার কাছে কেমন মনে হয়? বলে চাচা, এই মক্কার মধ্যে ওনার ব্যাপারে কোনো কিলু কালাম নাই, কোনো বদনাম নাই। ওনার মতো সচ্চরিত্রওয়ালা, ওনার মতো সুন্দরী, ওনার মতো দানবীর নম্রভদ্র এই মক্কার মধ্যে আর কেউ নাই। আমি যতটুকুন জানি উনি মক্কার মধ্যে সবচেয়ে ভালো, যাকে তাহেরা বলা হয়, পবিত্র নারী। বাতিজা, ওই খাদিজা নিজে প্রস্তাব দিয়েছে তোমাকে বিয়ে করতে চায়, তুমি রাজি হইলে বলো, আমি চাচা নিজে খুতবা পড়াইয়া তোমার বিবাহ। কিছু বলে না, বলে বলো। বলে চাচা কি বলবো? সব জায়গার মধ্যে আপনি আমার অভিভাবক ছিলেন, আজকে নিজের সিদ্ধান্ত নিজে কি দিব? ও চাচা, আমি আপনার উপরে কোনো কথা বলতে চাই না, আপনি যা বলবেন তাই। আবু তালেব খুশি হয়ে গেল। বাতিজা, তাহলে তুমি রাজি আছো? বলে চাচা, আপনি বললেন আমি রাজি, তবে আমার 3টা শর্ত আছে। সুবহানাল্লাহ বলে 3টা শর্ত। বলে তোমার কি 3টা শর্ত বলো? বলো ও চাচা, বিবাহের পরে খাদিজার ঘরে আমি থাকবো না, আমার ঘরে খাদিজা আসবে। ধনী মানুষ, বিল্ডিং এ থাইকা অভ্যাস, আর আমার করে ঘর ভাঙা ঘর। বৃষ্টি আসলে ঠান্ডা পানি ঢোকে, বৃষ্টির পানি ঢোকে। আমার ঘর বড় ভাঙ্গা ঘর। ও চাচা, আমি বড় ইনকাম কম করি, আমার অল্প বেতন দিয়া যদি খাইতে পারি, খাদিজা খাবে, খাবার না জোগাইতে পারলে না খাবে। 1 নাম্বার শর্ত হইল তার বাড়িতে আমি থাকবো না, আমার বাড়িতে এসে থাকবে। সুবহানাল্লাহ বলি। তার মানে আমি ঘর জামাই থাকবো না। খাদিজা ধনী মানুষ, তার সম্পদের কাছে আমি বিক্রি হব না। 2 নাম্বার,
খাদিজা যখন আমার স্ত্রী হয়ে যাবে, ও চাচা, আমি জনকল্যাণমূলক যদি কোনো কাজ করতে চাই, খাদিজার সম্পদ থেকে যদি আমি জনকল্যাণমূলক কোনো কাজ করি, বাধা দিতে পারবে না। 3 নাম্বার, আমি ওয়াদা দিলাম এই খাদিজা যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে আমি দ্বিতীয় বিবাহ করব না, আর সেও যেন আমাকে ছেড়ে দ্বিতীয় বিবাহ না করে। আল্লাহু আকবার বলে। মা খাদিজার সাথে নবীজির 25 বছরের সম্পর্ক, কোনোদিন দ্বিতীয় বিয়ে করে নাই। সুবহানাল্লাহ বলে, দ্বিতীয় বিবাহ করে নাই। এবার আবু তালেব গিয়া বলে, ও খাদিজা, আমার ভাতিজা রাজি 3টা শর্ত। বলে শর্ত মর্ত লাগবে না, পরে শুনবো, আগে বিবাহের কাজ করো। বলে আগে তো শুনবেন। বলে শর্ত পরে শুনবো, বিবাহটা আগে সেরে নাও। এবার আবু তালেব বলে, না, আগে শর্তগুলো মেনে আমার ভাতিজাকে বলতে হবে, তারপরে রাজি। 3টা কথা বলবার পরে খাদিজা বলে, তো নরমাল শর্ত, যদি এই মুহাম্মদের জন্য আমার জীবনটা পর্যন্ত উৎসর্গ করতে হতো, আল্লাহর কসম করে বলি আমি অবশ্যই তারপর মুহাম্মদের স্ত্রী হইতাম। আল্লাহু আকবার। বিবাহ হয়ে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর ভাঙ্গা ঘরের মধ্যে চলে আসলো। আয়েশা সংসার শুরু করে দিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো সারিয়া কান্না করে। নবী কয়, খাদিজা, আমি জানি আপনি কেন কান্না করেন, আপনার মনের মধ্যে দুঃখ। বড় ধনী পরিবারের মানুষ আপনি, বংশগত ধনী, দামি দামি খাবার আপনি খাইছেন, দামি বিল্ডিং এর নিচে ঘুমাইছেন, আমার ঘর ভাঙা, এই জন্য আপনি কান্না করেন বুঝি? বলে না, এই জন্য কান্না করি না। বলে কেন? বলে আমার এত এত সম্পদ থাকতে আমার স্বামী কষ্ট করে, আমার জন্য আমি কাঁদি না, আপনার জন্য কান্না করি। আপনি বললেন আমার সম্পদ আপনি নিবেন না, অর্থাৎ আমার বাড়িতে আপনি থাকবেন না। আল্লাহর কসম করে বলি, এই মক্কার মধ্যে এমন প্রস্তাব দেনেওয়ালা দ্বিতীয় পুরুষ নাই। সবাই চাইতো আমাকে বিয়ে করে সব সম্পদের মালিক হইতো। এমন লোক আমার বহু দেখাইছে। আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ব্যবসার অভাব নাই, এরপরও আপনি আমার বাড়িতে না থেকে করে করে থাকেন। আল্লাহর কসম করে বলি, আপনি পৃথিবীর সবচেয়ে মহান চরিত্রওয়ালা, আর এই জন্যই তো আমি আপনার জন্য পাগল হয়েছি। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আছে নবীজি রাত 2টা 3টা 4টা বাজে কালিমার দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যেতেন। পাহাড়ি চোকা চোকা পাথরের উপর দিয়া বেয়ে বেয়ে পয়গম্বর কালিমার দাওয়াত দিতেন। পা চোকা পাথরের খোসা লাগিয়ে লাগিয়ে সিলে যেত, রক্তক্ষরণ হইত। রাত 2টা 3টা বাজে দরজার মধ্যে পয়গম্বর নক করতেন, ইফতাহ বাব ইয়া খাদিজা, দরজা খোলো। দ্বিতীয় আওয়াজ দেওয়া লাগতো না। রাত 3টা 4টা বাজে মৃদু আওয়াজ দিত, জোরে আওয়াজ দিত না, সাথে সাথে মা খাদিজা দরজা খুলে দিত। নবী বলতো, খাদিজা, এই রাত 2টা 3টা বাজে দরজার মধ্যে আস্তে করে মৃদু একটু আওয়াজ করে নক করে দরজা খুলে দাও। খাদিজা, তুমি কি ঘুমাও না? খাদিজা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, নবীজি, আমি জানি মক্কার চতুর্দিকে আপনার শত্রু ভরা। ও নবী, আপনি কালিমা দাওয়াত দেওয়ার জন্য মানুষের বাড়িতে বাড়িতে যান, দুয়ারে দুয়ারে যান। মক্কার অলি গলি ঘুরে ঘুরে পা খসে যায়, রক্তক্ষরণ হয়। আমি খাদিজা যদি রাত্রিবেলা নাক টানিয়া টানিয়া ঘুমাই, রাত 2টা 3টা বাজে দরজার মধ্যে আপনি নক করলে যদি আমি দরজা খুলতে না পারি গো, আপনার আওয়াজ আরো বেড়ে যাবে, আরো জোরে আওয়াজ দিবেন। এরপর দরজা খুলতে না পারলে আওয়াজ আরো বেড়ে যাবে। আপনার আওয়াজ শুনিয়ে মক্কার কাফেররা চলে আসবে, আপনারে কষ্ট দিবে, আপনার উপরে আক্রমণ করবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি কি জবাব দেব? এই জন্য আমি খাদিজা রাত 2টা 3টা বুঝি না। আল্লাহর কসম করে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি ঘরে না ঢোকেন আমি খাদিজা ঘুমাই না, দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া আপনার জন্য অপেক্ষা করি। আল্লাহু আকবার। চিন্তা করেন কেমন ভালোবাসা। মিথ্যা মামলা দিয়া আল্লাহর নবীকে জেলখানার মধ্যে ভরে দিছে আবু জাহেল। 1 বছর 2 বছর 2 বছর 3 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর জেলখানায় বন্দী করছে। শিহাবে আবু তালেব মক্কা শরীফের সামনে দেখবেন একটা পাহাড় আছে,
এখনো পর্যন্ত সেই জেলখানার চিহ্নটা আছে। আমরা যখন যাই হাজীদেরকে দেখাই, এই তো সেই পাহাড়, যেই পাহাড়ে আল্লাহ নবীকে 3টা বছর পর্যন্ত বিনা দোষে বন্দী করে রাখছে। খাবার পর্যন্ত নাই, পানি পর্যন্ত নাই, ওই পাহাড়ের বাবলা গাছের খাল পর্যন্ত নাই। আল্লাহ নবী খালগুলো পর্যন্ত চাবায়া চাবায়া খাইছে। নবীজি নিজে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে চাবায়া চাবায়া খাইছে। 3টা বছর পর্যন্ত কষ্ট করছে। মা খাদিজা জেলখানার সামনে এসে কয়, তোমরা দরজা খুলে ভিতরে যাও। কেন বলে ভিতরে যাব? গিয়া বলে, নবীজি আপনি জেলখানার মধ্যে থাকবেন, আমি আরামের বিছানায় ঘুমাবো, হইতে পারে না। নবী কই, খাদিজা তুমি সহ্য করতে পারবা না, জেলখানা বড় কষ্টের জায়গা। হে খাদিজা, খাবার নাই, দাবার নাই, পানি নাই, এই জায়গার মধ্যে তুমি ঘুমাইতে পারবা না। দেখো চোকা চোকা পাথর বিছানা নাই, জীবনে কোনোদিন তুমি নরম বিছানা ছাড়া ঘুমাও নাই। খাদিজা বলে, পয়গম্বর আমি আমার জীবন থেকে বেশি আপনারে ভালোবাসি, আপনি আমার স্বামী হইয়া জেলখানার মধ্যে থাকবেন আর আমি খাদিজা আরামে ঘুমাবো, হইতে পারে না। নবীজি গো, যতদিন পর্যন্ত আপনি এই জায়গায় থাকবেন আমিও আপনার কাছে থাকবো, সেবা করব। আমি কোনোদিন আপনার একা একা বাড়িতে থাকতে পারবো না। আল্লাহু আকবার। খাদিজার ইন্তেকালের সময় চলে আসলো। চোখের পানিগুলো সারিয়া সারিয়া মা খাদিজা কাঁদে। ছোট্ট মেয়ে ফাতেমা গিয়া কয়, মা এমনি কেন কান্না করেন? কান্না বন্ধ করেন। মা খাদিজা কান্না বন্ধ করে না। কিছুক্ষণ পর ফাতেমা কয়, মা আপনি এমনি কান্না করলে আমার তো সহ্য হয় না, মা আপনি কান্না বন্ধ করেন। খাদিজা কয়, এই জন্য কান্না করি, এই মক্কার মধ্যে তোমার বাবার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, তার দুনিয়ার মধ্যে কেউ নাই। মক্কার কাফের গুলো যখন তোমার বাবাকে মারবার জন্য আসতো, আমি ডাল হয়ে দাঁড়ায় যাইতাম আর বলতাম, মক্কা কাফেরেরা সাবধান, আমার নবীর দুনিয়ার মধ্যে মা নেই, বাবা নেই, কি হয়েছে? আমি খাদিজা তো এখনো পর্যন্ত জিন্দা আছি। হায় রে, আমি জিন্দা থাকতে আমার নবীর গায়ে ফুলের টোকা লাগতে দেব না রে ফাতেমা, এখন আমি মরিয়া যাব, আমার পয়গম্বর কে দেখবে? মক্কার কাফেররা যখন আমার নবীর মারতে আসবে, কে বাধা দিবে? ফাতেমা তখন চোখের পানিগুলো ছেড়ে বলে, মা আমি ওয়াদা দিলাম, তুমি যেমনি ভাবে আমার বাবারে আগলে রেখেছ, আমার জীবন থাকতে আমিও আমার বাবারে কষ্ট দেব না। মক্কার কাফেরদের অত্যাচার থেকে আমি আমার বাবাকে প্রয়োজনে আমার জীবন দিয়ে হলো হেফাজত করব। আবার কান্না করতেছি। এবার ফাতেমায় কয়, মা কেন এবার কাঁদেন? বলে, এইবার ভিন্ন কারণে কান্না করি। বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন। ঢুকবার পরে বলে, ও খাদিজা তুমি কেন কান্না করো? ফাতেমা গিয়ে বলে, বাবা মায়ের কান্না বন্ধ করেন, মা কান্না করলে আমি সহ্য করতে পারি না। নবী কয়, খাদিজা কেন কান্না করো? ও পয়গম্বর আমার বড় ভয় লাগে, অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? যেই কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরে আমার ভয়। আল্লাহর রাসূল বলে, খাদিজা তুমি কি বলো? তোমার মতো খাদিজার কবরে আল্লাহ আযাব দিতে পারে না। খাদিজা তারপর কান্না বন্ধ করে না। আবার আল্লাহ নবী কয়, খাদিজা তুমি কান্না করলে আমারও কান্না চলে আসে। ফাতেমাও কান্না করে, তুমি কি চাও আমরা কান্না করি? বলে না, তো কান্না বন্ধ করো। মা খাদিজা তখন বলে, নবী আমার 3টা আশা আপনি পূরণ করবেন কিনা বলে। যদি আমার 3টা আশা পূরণ করেন আমি কান্না বন্ধ করব। কি 3টা আশা? 1 নাম্বার আশা, ও নবী আমি যখন মরে যাব আপনার ব্যবহৃত একটা জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় পরাবেন। আমার বিশ্বাস আপনার গায়ের জুব্বা আমার গায়ে থাকলে আল্লাহর ফেরেশতারা কষ্ট আমরা দিতে পারবে না। 2 নাম্বার নিজে আপনি জানাজা দিবেন। 3 নাম্বার আমার লাশটা নিয়ে আপনি নিজে কবরের মধ্যে নাইমা আল্লাহর কাছে হস্তান্তর করবেন। আল্লাহু আকবার। নবী কয়, কান্না বন্ধ করো। মা খাদিজা মারা গেলেন, নিজের ব্যবহৃত জুব্বা দিয়ে কাফনের কাপড় পরায়া দিলেন, নিজে জানাজা দিলেন। নবীজি নিজে লাশটা নিয়ে কবরের মধ্যে নামছে।
আল্লাহর নবী জীবনে মাত্র 3টা লাশ নিয়ে কবরে নামছে। এর মধ্যে একটা মা খাদিজা এরকম হাতের মধ্যে ধরে বলে, আল্লাহ, আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা, ও আল্লাহ, আমার বড় ভালোবাসার মানুষটাকে তোমার কুদরতি কোলে ছাড়তিস, আমার রহমতের কুল থেকে তোমার রহমতের কুল হস্তান্তর করতিস। আল্লাহ, তুমি কিন্তু আমার খাদিজারে কষ্ট দিও না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দাফন করলেন। দাফন করবার পরে সবাই চলে গেল। আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায় আছে। আবু বকর বলে, নবীজি চলেন চলেন, বাড়িতে চলে যাই। নবী কয়, তোমরা সবাই যাও, আমি যাব না। বলে, কেন? আমার খাদিজা আমার ওয়াদা দিছিল, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির কবরে না ডুববে আমি যাব না। মুনকার নাকির ডুইকা খাদিজারে প্রশ্ন করলে জবাবগুলো আমি দিয়ে দেব। সবাই চলে গেল। আল্লাহর নবী দাঁড়ায় রইল। লম্বা সময় হয়ে গেল। কিতাবের মধ্যে আছে, লাশ দাফন করবার পরে যখন 40 কদম দূরে চলে যায়, 2 জন ফেরেশতা সবার কবরে ঢুকে মুনকার নাকির 3টা প্রশ্ন করে। কিন্তু এখন তো সবাই অনেক আগেই চলে গেল, এখনো পর্যন্ত কবরের মধ্যে ফেরেশতা ঢুকতেছে না। বেলা ডুবে গেল, সন্ধ্যা হয়ে গেল। আল্লাহর নবীর চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। জিবরাইল এসে বলে, ও পয়গম্বর, আপনি কেন কাঁদেন? বলে, জিবরাইল, এখন পর্যন্ত মুনকার নাকির কেন ঢুকতেছেন? বলে, নবী, আপনি কি মনে করছেন আপনি রাহমাতুল লিল আলামিন কবরে দাঁড়ায় থাকবে আর ওই কবরের মধ্যে মুনকার নাকির ঢুকবার মতো সাহস পাবে নাকি? আল্লাহ আমাকে এই মাত্র পাঠাইয়া বলেছেন, নবী, খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনারে দাঁড়ায় থাকা লাগবে না, আমি আল্লাহ নিজে খাদিজার প্রশ্নের জবাবগুলো আমি রব দিয়া দিব। আল্লাহু আকবার।